আমাদের হাতে জমে থাকা সর্বশেষ দিনের ক্লাস অনুসারে আমরা এতদূর পর্যন্ত আসছিলাম যে আমাদের কাছে একটা 3D ভিউ আছে এবং একটা লেআউট আছে। ঠিক আছে, এখানে আমরা আগে অলরেডি যে ডিফাইন থেকে সেকশন প্রপার্টিজ থেকে ফ্রেম সেকশন আর স্ল্যাব সেকশন থেকে আমরা হচ্ছে যে কলাম, গ্রিড বিম বা হচ্ছে স্ল্যাব অলরেডি ইনপুট দিয়ে রাখছিলাম। আমরা এইবার এইগুলি কলাম, বিম এবং স্ল্যাবগুলি এই লেআউটে বা প্ল্যান এই বিল্ডিং এ বসাবো, সেট আপ দিব। তার জন্য আমাদের এই যে বাম পাশের এইবারে আসতে হবে। এইবারে এই যে এটা এটা হচ্ছে হলো কুইক ড্র কলামস। কুইক ড্র কলামস, এই কলাম আমরা হচ্ছে হলো ড্র করব লেআউটে বা প্ল্যানে। ঠিক আছে, এখানে ক্লিক দেবো, দেওয়ার পর নিচে আসবে যে প্রপার্টিজ থেকে অলরেডি এখানে আমরা ইয়ে আছে যে কলাম টাইপ 1 আমরা ইনপুট করব। ঠিক আছে, এ, আমরা অলরেডি প্ল্যানে আমাদের হচ্ছে কলাম টাইপ 1 গুলি বসায় ফেলছি। এখন আমাদের মাঝখানে যেখানে যে পয়েন্টগুলিতে কলাম টাইপ 2 লাগে, ঠিক আছে, সেখানে আমরা হচ্ছে কলাম টাইপ 2 দিব। কলাম টাইপ 2 আমরা বসাবো। কলাম টাইপ 2 আমরা এখান থেকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তাহলে আমরা এখানে কলাম টাইপ এখান দিয়ে শুরু করি। এই যে এখানে আমি যদি দেই সিঁড়ি বরাবর, এখান থেকে একটু কম বেশি হচ্ছে। কম বেশিটা বিষয় না, যে আমি যদি ডিজাইনের সৌন্দর্যের কারণে ধরেন আমার এখানে এই কলামটা এভাবে আমি রাখবো না। ঠিক আছে, রাখতে না চাইলে তাহলে আমি হচ্ছে হলো কলামটা এই বরাবর ইয়ে করে দেবো, তখন আমরা এই যে এখানে সাইড অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে হবে। বুঝলে, এই দেখুন এখন আমার কলাম এটার বরাবর এটা চলে আসছে, এটার বরাবর এটা চলে আসছে। যেহেতু এটা সিরিয়াল লিফট করে বাইরে দিচ্ছি, আমি চাচ্ছি যে সিরিয়াল লিফট করে পুরোটা এইভাবে এই কলামগুলি পজিশনটা দিতে। ঠিক আছে, এখন আমি এই পজিশনে কলামটা দিব, এর জন্য এটা আমি এমনি দিব না, আমার আগে এই সাইড করে দেবো। ঠিক আছে, এই সাইড করে দিলে আমি আবার কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলছি। অ্যাঙ্গেল কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি। এখন আমার কলাম বসানো শেষ। আমার কলাম টাইপ 1 গুলি সাইডে দিচ্ছি আর কলাম টাইপ 2 গুলি মাঝখানে দিচ্ছি, দিয়ে আমার কলাম বসানো শেষ। এবার আমার কাছে কিন্তু, ও এই দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস কিন্তু আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি যে কলামগুলি বসাইছি আমি কিন্তু একটা ফ্লোর সিলেক্ট করছিলাম, যে আমার এখানে ভিউটা কি আছে রুফ টপের, টপ ফ্লোরের ভিউ আছে বিধায় দেখেন এখানে একটা ফ্লোরে আসছে, আমি কিন্তু 1 স্টোরি সিলেক্ট করেছিলাম। অল স্টোরি সিলেক্ট করে জিনিসগুলো আবার বসাইতে হবে। ঠিক আছে, কারণ আমি ভুল করে ফেলছি। ঠিক আছে, সমস্যা নাই, ভুল থেকেই শিখতে হয়। ঠিক আছে, তখন আমরা আবার সিলেক্ট করলাম, করে ক্লিক করে দিন, সমস্যা নেই। ঠিক আছে, ও ভুল হয়েছে,
এখন আবার আমরা ডাটাগুলি আপডেট করবো যে কলাম টাইপ। আচ্ছা, কলাম টাইপ 2 দিয়ে আমরা করি। আচ্ছা, যেহেতু আমাদের এখানে ছিল, এখানে কলাম টাইপ 2 এখানে, এখানে কলাম টাইপ তো এখানে হবে, কিন্তু এটা আমরা ওইদিকে ঘুরে দিব। ওইদিকে একদম দিলাম, একটা প্রেস করে বসাই দিলাম। যেমন কলাম টাইপ 2টা বসানো হয়ে গেছে। এবার আমার কলাম টাইপ 1, আবার এখান থেকে সিলেক্ট করলাম, ছিল কলাম টাইপ 1, কলাম 2, কলাম 3। দেন আপনার কিন্তু 3D ভিউটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু যে যে কলাম বসাচ্ছি পুরোটাই একদম উপরে, টপ টু বটম পুরোটাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করেন। ঠিক আছে, সবগুলি কলামই এখানে উঠে যাচ্ছে। তো আগে কিন্তু শুধু এই টপ ফ্লোর রুফ টপটা ছিল, বাট এখন কিন্তু আমার কিন্তু সবই আছে, বটম টপ সব আছে। প্রায় শেষ শেষ, আমাদের কলাম বসানো শেষ। দেখেন আমাদের সবগুলি ফ্লোরে কলাম বসানো শেষ। এবার আমরা হচ্ছে হলো কি বসাবো, বিম বসাবো। আমাদের এখানে বিম বসাইতে হবে। বিম বসানোর জন্য এতক্ষণ আমরা এই যে কুইক ড্র কলাম থেকে কলাম বসাইছিলাম, এবার আমরা হচ্ছে হলো বিম বসানোর জন্য কুইক ড্র বিমস আর কলামস, ঠিক আছে, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা কি ফ্লোর বিম দিতে চাই। ফ্লোর বিম টাইপ আছে দুইটা, আমরা এখানে দিছি, বাইরের জন্য ফ্লোর বিম টাইপ 1, ভিতরের জন্য ফ্লোর বিম টাইপ 2। ফ্লোর বিম টাইপ 1 এটা আমরা সিলেক্ট করলাম, এটা এটা। আচ্ছা, আমরা কিন্তু এটা কিন্তু অল স্টোরেজে করতেছি। এখানে দেন সবগুলি ফ্লোর, এই ফ্লোর, এই ফ্লোর, এই ফ্লোর, এই ফ্লোর, এই ফ্লোর, এই ফ্লোর, সবগুলো কিন্তু বিম কিন্তু উঠে যাচ্ছে, এই যে এই সাইড আর এই সাইড। ঠিক আছে, আমরা ফ্লোর বিম টাইপ 1 দিচ্ছি, টাইপ 1 টাইপ 1 টাইপের বিম দিচ্ছি। সবগুলি কিন্তু এই যে আমাদের এখানে এই দেখেন সবগুলি বিম কিন্তু চারপাশে আপডেট হয়ে গেছে, চারপাশে বিম আপডেট। ওকে, আমাদের আরেকটা টাইপের বিম আছে, ফ্লোর বিম টাইপ আছে 2, এটা আমরা ভিতরে যেটা দিলাম, দিব বা দিচ্ছি। ঠিক আছে, ফ্লোর বিম টাইপ 2। ফ্লোর বিম টাইপ 2 আমরা পুরোটা আপডেট করে ফেললাম। ঠিক আছে, মানে আমরা কিন্তু এই যে বিম কিন্তু পুরোটা আপডেট করে ফেলছি, পুরোটা আপডেট হয়ে গেছে। বাট আমাদের তো হচ্ছে সব ফ্লোরে তো ফ্লোর বিমটা আমরা এই টাইপটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, এখন আমাদের তো হচ্ছে হলো গ্রাউন্ড ফ্লোরের জন্য, গ্রাউন্ড ফ্লোর ভিউতে আমরা যাই। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, রুফটপ সবই আছে আমাদের। যাই হোক, আমরা গ্রাউন্ড ফ্লোর, ফ্লোরে তার ফ্লোর বিম ইউজ করবো না, এখানে আমরা হচ্ছে গ্রেড বিমটা ইউজ করবো আর কি। আচ্ছা, গ্রেড বিম ইউজ করতে গেলে এখানে আমাদের কি করতে হবে বা কি করতে হচ্ছে, তো আমরা তখন এখানে ওয়াল স্টোরেজ জায়গা ওয়ান স্টোরেজ ক্লিক করবো। শুধু আমি গ্রাউন্ড ফ্লোর নিয়ে কাজ করতেছি। যে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে কি করব, যে হচ্ছে হলো ফ্লোর বিম 1 এর জায়গায় গ্রেড বিম 1 সিলেক্ট করবো। এই জন্য আমরা হচ্ছে সিলেক্ট করতেছি আর কি। ঠিক আছে, সবগুলি আমরা বিম সিলেক্ট করে নিচ্ছি।
যেগুলো আমরা চেঞ্জ করবো আর কি। চেঞ্জ করার জন্য আমরা শুধু এক্সটার্নাল পার্টগুলিতে যেগুলি ফ্লোর বিম ওয়ান ইউজ করছিলাম এগুলি গ্রেড টাইপ ওয়ান ইউজ করবো। সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করা শেষ। আবার এই যে আমাদের কুইক ড্র বিম থেকে, ঠিক আছে, তো আমরা ফ্লোর বিম ছিল, এবার আমাদের গ্রেড বিম টাইপ ওয়ান, ঠিক আছে, এই যে আমাদের সবগুলো গ্রেড বিম টাইপ ওয়ান অলরেডি আপডেট হয়ে গেছে। কারণ আমরা হচ্ছে এবার গ্রেড বিম টাইপ টুটা চেঞ্জ করবো। আমরা হচ্ছে এই যে কুইক ড্র বিমস থেকে আমরা হচ্ছে গ্রেড বিম টাইপ টুটা নিব, নিয়ে আমরা আপডেট করে দিলাম, ঠিক আছে। এখন আপডেট করে দিলে আমরা আবার হচ্ছে প্ল্যান ভিউটা দেখি, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, রুফটপ। কারণ রুফটপে তো আমাদের হচ্ছে পুরাটাতে ইয়া থাকবে না আর কি, ঠিক আছে, ছাদ তো দিব না রুফটপে আর কি। রুফটপে ছাদ দিলে তো এটা তো আমাদের পুরো আরেকটা ফ্লোর হয়ে গেল। রুফটপটা কেন দেওয়া হচ্ছে যে স্টেয়ারকেস থাকে বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কি থাকে, লিফট মেশিন রুম থাকে, সবের জন্য আরেকটা ফ্লোরের হাইটে এখানে কনসিডার করা হয়। সেক্ষেত্রে আমরা এখানকার এটা কিন্তু আমরা ওয়ান স্টোরি সিলেক্ট করা আছে, কারণ আমরা এখন একটা ফ্লোর নিয়ে কাজ করতেছি, একটা ফ্লোর দিয়ে আমাদের কাজ, ঠিক আছে। এই ফ্লোরটা আমরা সিলেক্ট করে এখানকার, আচ্ছা এইখান থেকে আমরা এখানকার যে যা আছে আর কি, ঠিক আছে। এই কলম যা আছে সব একবার আমরা ডিলিট করে দিলাম। যাই হোক এই এইগুলি আবার সিলেক্ট হয়নি তো এখানে, এখন আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করি, ডিলিট। তো আমাদের শুধু এখানে সাদা বেগ কতটুকু অংশ রাখবো, তার আমার চলে গেল 60, লিফট করে আর সিঁড়ির উপরে, ঠিক আছে। তো এই দেখেন আমাদের ভিউটা এখন কিন্তু চলে আসছে, থ্রিডি ভিউটা। এই দেখুন থ্রিডি ভিউটা যদি আমরা খেয়াল করি, আমাদের হচ্ছে প্রত্যেকটা তলা আছে, আর উপর তলা যেটা এটা শুধু যে লিফট করে সিঁড়ির জন্য এই জায়গাটুকু ফাঁকা থাকবে আর কি, ঠিক আছে। কিন্তু এই জন্য আমাদের আর কিছু থাকবে না, আর প্রত্যেকটা এটা তলা তলা আমাদের এখানে আছে। তো আমরা হচ্ছে কোন ফ্লোরে আছি বা কোন গ্রিডে আছি, ঠিক আছে, সবই কিন্তু কাটসার ধরলে এখানে বোঝা যাচ্ছে। এই পর্যন্ত আমাদের হচ্ছে ফাউন্ডেশন, তারপর হচ্ছে গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা হচ্ছে রুফটপ। এটা হচ্ছে আমাদের গ্রেড। এই গতদিনে আমরা একটু কাজ দেখছিলাম বা শিখছিলাম, সাথে যে আমরা হচ্ছে এই যে ফ্লোর ভিউ রুফটপ নিলাম, রুফটপ বার, আমরা রুফটপ থেকে অন্য আরেকটা ফ্লোরে যাই। আমি ফিফথ ফ্লোরে আছি, এখানে আমরা ওয়ান স্টোরি থেকে অল স্টোরিতে চলে যাব, ঠিক আছে। অল স্টোরিতে চলে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে হলো ছাদ ইনপুট দেবো। ছাদ দেওয়ার জন্য কি আছে, এই যে রেক্টাঙ্গেল ফ্লোর ওয়াল বানাবো, ঠিক আছে। দেখে আমরা যে স্ল্যাবটাই ডন দিছিলাম, এই প্যানেলটা স্ল্যাবটাই ওয়ানের ভিতরে পড়ছে, ঠিক আছে। এই প্যানেলটা স্ল্যাব টাইপ ওয়ানের ভিতরে পড়ছে। আমরা এবার হচ্ছে স্ল্যাব টাইপ আমাদের টু ছিল, স্ল্যাব টাইপ টু আমাদের
এই প্যানেল থেকে এই প্যানেল, এই প্যানেল থেকে এই প্যানেল, এই প্যানেলটা পুরো স্ক্রিপ্ট মানে এবার আসছে এটা এই প্যানেল থেকে এই প্যানেল। হ্যাঁ হ্যাঁ, সাথ দেখে বাইরেও চলে যায় দেখি, হ্যাঁ তাহলে তো ভুল হয়ে গেল না। অবশ্যই এটা ক্যান্ডিলিভার হয়ে গেছে, কিন্তু ক্যান্ডিলিভার বিম তো বাড়ানো হয় নাই, তাই না? ভুল তো ভুল। স্ল্যাব টাইপ টু ধরা আছে, যাই হোক স্ল্যাব টাইপ যেহেতু টু ধরা আছে, আমরা স্ল্যাব টাইপ টু এই গ্রিড টু এই গ্রিড ওকে বসায় দিলাম। এরপর আমাদের স্ল্যাব টাইপ টু এটা করে আছে, আমরা এই গ্রিড থেকে এই গ্রিড পর্যন্ত দিতে চাইছি। হচ্ছে এই থেকে হচ্ছে স্ল্যাব টাইপ ওয়ান, এই ডান পাশটা বাকি আছে। টু সিলেক্ট হয়ে গেলে ওয়ানে ওয়ানে আসছে, ঠিক আছে। আমরা যদি থ্রি ভিউটা এখন খেয়াল করি একটু, আমাদের এখানে আসছে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে একটু ফলো করতে গিয়ে রুফটপটা একবার চেক দিই। রুফটপে কিন্তু তার নাকি ছাদের ইয়ে আসছে, রুফটপটা তো ছাদ না, না। আব্দুর রাজ্জাকের একবার মনে হয় একটা দেখাচ্ছিল আমাকে, ওর এই টাইপের আসছিল রুফটপে ওরকম ছাদ চলে আসছিল। আব্দুর রাজ্জাক কিনে থাকলে খেয়াল করো, ঠিক আছে। এই দেখেন আমাদের কিন্তু রুফটপে এটা ছাদ কিন্তু নাই, চলে গেছে, এটা ফাঁকা হয়েছে, একটু আগে কিন্তু ছিল। তার মধ্যে রুফটপে তো স্টেয়ার স্ল্যাব আছে, তাই না? স্টারের উপরে স্টেয়ার স্ল্যাবটা আমরা দিই অবশ্যই। স্টেয়ার স্ল্যাব এটা আমরা লিফট মেশিন রুম থেকে পুরোটা দিলাম। তাহলে আমরা এবার আমাদের থ্রি ডি ভিউটা একটু খেয়াল করি। প্রত্যেকটা ছাদে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন বেস, প্লিন্থ লেভেলে যে গ্রেড বিম গ্রেড বিম লেভেলে, তারপর হচ্ছে দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কেমনে চলে আসছে। এইখানে একটা স্ল্যাব আমাদের, আমার এক্সট্রা বেশি ধরা হয়ে গেছে, দেখি ওটা একটু কারেকশন করি। এই এটা বলো জল স্টাডি সবগুলো ফ্লোরে এটা দেখেন, খেয়াল করেন চেষ্টা করতেছে। মানে এটা আমাকে সিলেক্ট করে লাথি মারতে হবে। শেষ। এখন আমাদের কিন্তু এটা সুন্দর হয়ে আসে। এটুকুই কাজ করছিলাম, এটাই আমাদের কাজ ছিল গত দিনে। যাই হোক, যদি সময় লাগলো, অনেক অনেক বড় করে ফেলছি ভিডিও।